চুপ কর শোন কথাটা। হ্যাঁ স্যার বলুন। আজ কিছুদের ইতিহাস প্রজেক্ট দিচ্ছি, এই ছবিগুলো সব বাই করে নিয়ে আসবি, আর নিচে যা লেখা আছে প্রজেক্টে সব লিখে নিয়ে আসবি। হ্যাঁ স্যার দেন দেন তাড়াতাড়ি, কতগুলো লেখা আছে সব লিখতে হবে। স্যার দেন দেন তাড়াতাড়ি, প্রজেক্ট লিখতে এদিকে গাঁড়ি পিঠে একাকার হয়ে গেছি। আর ওর প্রজেক্ট লিখার হচ্ছে কত, লিখতেই পারি, আমি লিখলাম তো তোর কি। এ পচা এই, ও প্রজেক্ট লিখবো বলছি তো তোর কি হচ্ছে? আর তুই আগের বারে বাংলা প্রজেক্টটা লিখে জমা দিস না কেন রে? সবাই দিচ্ছে তাও। ভালো তুই বলছি, তোকে কিন্তু একটা নম্বর দেবো না আমি। না স্যার শুনুন, প্রজেক্ট লিখতে আমার গাঁড়ি পিঠে একাকার হয়ে গেছি। যা হচ্ছে হোক, ভাবছি যে লিখবো, তো প্রত্যেকটা প্রজেক্টে যে 200 টাকা করে খরচা। জেরক্স পাতা কিনো, আর্ট পেপার কিনো, প্র্যাকটিক্যাল বোর্ড কিনো, প্র্যাকটিক্যালের পেজ কিনো, হ্যান্ড কিনো, লেওড়া কিনো, বাল কিনো, হ্যাঁ অনেক খরচা। তো লিখতে হবে না নাকি? হারে এই হারামজাদা। স্যার শুনুন শুনুন, একটা কথা বলি। হ্যাঁ লে বল। স্যার হিসাব করে দেখলাম প্রত্যেকবার প্রজেক্ট করতে আমার মোট 600 টাকা খরচা হচ্ছে, আর ওই 600 টাকাটা বেকার বেকার খরচা হচ্ছে। না আপনার কোনো লাভ হচ্ছে, না আমার কোনো লাভ হচ্ছে। তো ওইটাতে আবার লাভ কি হবে রে খেপাচোদা? না স্যার লাভ হবে দুজনেরই, একটা বুদ্ধি আছে শুনুন। কি বুদ্ধি লে বল। স্যার প্রজেক্ট করার জন্য 600 টাকা আমি ঘরে নেবো, 600 টাকার মধ্যে 400 টাকা আপনাকে দেবো, আর 200 টাকা আমি নেবো। আর ওই 400 টাকা নিয়ে পরে আমার প্রজেক্টে যত নাম্বার আছে আপনি আমাকে সব নাম্বার দিয়ে দেবেন, আপনার 400 টাকা লাভ, আর আমারও মাঝে মাঝে 200 টাকা লাভ। তাহলে আমাকে আর কষ্ট করে প্রজেক্ট লিখতে হবে না। চুপ কর একটু নিয়ে, তোর সাথে আমি বাইরে পরে কথা বলছি। বুদ্ধিটা কেমন দিলাম বন্ধুরা বলুন? ঠিক আছে তো? সাপও মরি গেল, লাঠিও ভাঙলো না।